আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে পাতা মিষ্টি দই। দইয়ের কথা মাথায় আসলেই সর্বপ্রথম মনে পড়ে বগুড়ার দইয়ের কথা। আমার তৈরি দইটি বগুড়ার দই না হলেও স্বাদে কোনো অংশে কম নয়। চেষ্টা করেছি ঘরেই সনাতন পদ্ধতিতে দই তৈরি করে দেখাতে, যা কিনা দোকানের দইকেও হার মানাবে। চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি দুধটাকে জাল করে নেব। তার জন্য আমি 5 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্বমোট 6 কাপ দুধ দেব। এটা আমি খাঁটি গরুর দুধ নিয়েছি। আমি একটা কাঠি দিয়ে দুধটাকে পরিমাপ করে নিচ্ছি যে 5 কাপ দুধ কতটুকু। এটা নতুনদের জন্য, পুরাতন যারা তারা তো চোখের আন্দাজেই বুঝতে পারবেন। আমি বাকি 1 কাপ দুধ দিয়ে দিলাম। এই দুধটাকে ভালো করে জাল করে নেওয়ার জন্য এখানে আমি আরও 2 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে সর্বমোট 8 কাপ দুধ হবে, যা জাল করে আমি 5 কাপ পর্যন্ত করব। এখন আমি দুধটার জাল অন করে দিলাম। দুধটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। মাঝে মাঝেই নেড়ে চেড়ে দিতে হবে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব দুধটা বলক ওঠার জন্য। মাঝে মাঝে একটু একটু নাড়াচাড়া দেব যাতে উপরে সর না আটকায়। দুধটা বলক উঠে গেছে। বলক ওঠানোর জন্য আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে রেখেছিলাম। এখন আমি এটাকে মিডিয়াম টু হাই হিটে দেব। লোতে করবেন না, তাহলে দুধটা শুকাবে কিন্তু দুধটা ভালোভাবে জাল হবে না, আর দুধের যে একটা কালার আসে সেটাও হবে না। তাই আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এটাকে জাল করব। দেখুন দুধটা অনেকটাই কমে এসেছে। এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও দুধটাকে আরও কিছুক্ষণ জাল করব। সেই সাথে আমি অন্য একটা চুলায় একটা পাত্রে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, একটু ক্যারামেল করে নেব। এটার মধ্যে কোনো পানি দেব না, আস্তে আস্তে জাল দিলে এমনি দুধ চিনিটা গলে আসবে। দেখুন গলে গেছে। এখন এটাকে একটু কালার করব, খুব বেশি করা যাবে না, তাহলে আবার তিতা লাগবে, খেয়াল রাখতে হবে। এখন আমি এর মধ্যে 1/2 কাপ দুধ দিয়ে দিচ্ছি যাতে ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মিশে যায়। দেখুন দুধের সাথে একদম মিশে গেছে, লাল হয়ে গেছে। এখন আমি এটাকে ঢেলে দেব যে দুধটা জাল করতেছি সেই দুধের মধ্যে। এখন এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করব। আমি যে চিনিটা দিয়েছিলাম তাতে একটু পানি বের হয়, তাই আমি আরও কিছুক্ষণ জাল করে এটাকে নামিয়ে নেব। দুধটা জাল করা হয়ে গেছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। এমনভাবে ঠান্ডা করব যাতে একটা আঙুল চুবিয়ে রাখা যায়, খুব বেশি গরম রাখা যাবে না, আবার ঠান্ডাও করা যাবে না। এখানে আমি দোকান থেকে কিনে আনা মিষ্টি দই নিয়েছি 1/2 কাপ পরিমাণে। এটাকে চামচ দিয়ে একটু ফেটে দুধের সাথে ভালো করে মিশিয়ে দেব। এখানে মাটির একটা পাত্র নিয়ে নিয়েছি, আর ছোট একটা বাটি, আর একটা প্লাস্টিকের 1 টাইম গ্লাস। আমি অন্য একটা পাত্রে ঢেলে নিয়েছি। দুধটাকে উপর থেকে ঢালবো যাতে উপরে ফেনা হয়, তাহলে দইটা দেখতে অনেক সুন্দর লাগবে। আমি সবগুলো পাত্রে উপর থেকে দুধ ঢেলে দিচ্ছি। দুধ একটু বেশি হয়েছে তাই আমি এখানে ছোট আরেকটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখন আমি এই দইগুলো একটা জায়গায় বসিয়ে দেব, এক এক জায়গায় বসাবো। প্রথমে আমি বড় পাত্রটাকে একটা রাইস কুকারের পাতিল নিয়েছি। এটার মধ্যে আমি সুতি একটা কাপড় ভাঁজ করে দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ওপর দিয়ে সুতি আরেকটা কাপড় ভাঁজ করে দেব। ঢাকনা দিয়ে দিলাম। আমি এই কাপড়টাকে এখন চারপাশ দিয়ে মুড়ে দেব। যেহেতু এটা তো মোটা হলো না, তাই আমি আরও একটা কাপড় দেব যাতে ভিতরে ভালো করে গরমটা আটকাতে পারে। এখন আমি এটাকে একটা চুলার উপরে রেখে দেব
চুলায় আমি একটা তাওয়া দিয়ে দিয়েছিলাম আগে থাকতেই, একদম লো হিটে 5-7 মিনিট রাখবো যাতে ভিতরে গরমটা বাঁধে, তাহলে দইটা ভালো জমবে। এর উপরে আমি একটা ঢাকনা দেব, দিয়ে আমি দই জমার জন্য অপেক্ষা করব। মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করব। আমার দইটা জমতে মোটামুটি 2.5 ঘন্টা সময় লেগেছে। দেখুন কত সুন্দর জমে গেছে। আমি এটাকে এখন 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। তো আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দেবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।